দর্শক, এই মুহূর্তে যুক্ত হয়েছি আমি শহীদ মিনারে। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকেই আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করতেছি যে রিক্সা চালকেরা যে রয়েছে একে একে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রেস ক্লাব থেকে কিন্তু শহীদ মিনারে গণজমায়েত শুরু করেছে। দর্শক, কথাটি জানিয়ে রাখতে চাই যে তাদের মুখে স্লোগান শোনা যাচ্ছে, চলবে চলবে, ব্যাটারি চালিত রিক্সা চলবে, রাজপথ থেকে সরবে না। দর্শক, সেই মুহূর্ত উপলক্ষ করেই কিন্তু আজকে আবার শহীদ মিনারের দিকে তারা কিন্তু অগ্রসর হয়েছে এবং গণজমায়েত হয়েছে। দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই তারা কিন্তু আলটিমেটাম দিয়ে দিয়েছে ইতিমধ্যে। তারা কিন্তু আজকে দিনভর সারা দিন ব্যাপী কিন্তু এই গণজমায়েত বিক্ষোভ সমাবেশ কিন্তু করে যাবে রাজধানীর বিভিন্ন সড়কে সড়কে। তাদের যে মূল দাবিটি রয়েছে আজকে সেই দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা এই রাজপথ থেকে সরবে না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে শহীদ মিনারের সামনে কি পরিমাণ রিক্সা চালকেরা আবারও গণজমায়েত করেছে এবং সেই মুহূর্ত কিন্তু আমি সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। তাদের দাবি আদায় না করা পর্যন্ত কিন্তু তারা এই মূল শহীদ মিনার ফটক থেকে সরবে না। তারা কিন্তু ইতিমধ্যে আলটিমেটাম দিয়েছে এবং তাদের মুখে আরও কথা শোনা যাচ্ছে যে তারা বলেছে তারা রাজধানীর বিভিন্ন পয়েন্টে পয়েন্টে কিন্তু আজকে সারা দিন ব্যাপী কিন্তু এই দাবি আদায়ের জন্য কিন্তু কাজ করবে এবং সেই দাবি যদি পূরণ না হয় তারা কিন্তু আরও কঠোর থেকে কঠোর পদক্ষেপ নেবে বলে তারা কিন্তু জানিয়ে দিয়েছে। দর্শক, সেই মুহূর্তটা কিন্তু শহীদ মিনার থেকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের যে কি পরিমাণ এখানে আবারও ব্যাটারি চালিত রিক্সা চালকেরা কিন্তু জড়ো হয়েছে, সমাবেশ করতেছে। দর্শক, সেই মুহূর্ত থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে তারা এই শহীদ মিনারে আবারও গণজমায়েতের যে মিছিলের ডাক দিয়েছে। তাদের একটি দাবি, তারা এই আজকে এই ব্যাটারি চালিত রিক্সা রাজপথে মূল সড়কে চলবে। সেই মূল সড়কে চলার যদি আইনি নোটিশ না পায় তারা, তার মুহূর্ত পর্যন্ত কিন্তু তারা এই রাজপথ ছাড়বে না। তারা কিন্তু এই আলটিমেটাম দিয়ে দিয়েছে এবং তারা কিন্তু এই কথা বলে ঘোষণা দিয়েছে তারা বিভিন্ন রাজপথে বিভিন্ন রাজধানীর পয়েন্টে পয়েন্টে কিন্তু পদক্ষেপ নেবে। সেই সমাবেশ থেকে কিন্তু তারা একে একে গণজমায়েত করতেছে রাজধানীর বিভিন্ন সড়কে। দর্শক, আমি আপনাদের এটাও জানিয়ে রাখতে চাই যে আজকে কিন্তু দিনভর ব্যাপী এই গণসমাবেশ চলবে। তারা এই কথা বলেই কিন্তু তারা বলে দিয়েছে ইতিমধ্যে। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কি পরিমাণ এখানে রিক্সা চালকেরা আবারও এই রাজধানীর যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারে কিন্তু আবারও এই বিক্ষোভ সমাবেশ বিক্ষোভ মিছিলের অংশগ্রহণ করেছে বিভিন্ন রিক্সা চালকরা। দর্শক, দেখানোর চেষ্টা করতেছি তাদের যে একটি দাবি রয়েছে এবং আমরা কথা বলার চেষ্টা করব যে কি পরিমাণে তারা এই দাবি উপলক্ষ করে কথা বলতেছে। মানুষ বাঁচতে পারে না, আল্লাহ না বাঁচালে মানুষের বাঁচন নাই। এই জন্য আমরা কইতাছি যে আমরা দেশের দরিদ্র মানুষ, আমরাই দেশের নাগরিক। আমাদের সরকার আমার দিকে তাকে চায় যে আমাদের বিচারপতি আমাদের দিকে যে গরিব মানুষ বা নিরপ মানুষ খাইতে পারে যাইবাদ সরকারের কাছে এই আবেদন। আর সরকার কি করবে না করবে আমাদের লেনে করে ভাগ করে দেবে। দাবিগুলো যদি না মানে সরকার তাহলে কি করবে না? দাবিগুলো যদি না মানেন আমাদের কর্মসূচি চলমান থাকবে। আপনাদের এই দাবিগুলো মানে যে সমস্যা আপনাদের অটো রিক্সা যে বন্ধ করলো, এই বন্ধ করার সময় অনেক অভিযোগ ছিল যে আপনারা হাই রোডে ওঠেন, বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে। এটা কেন হাই রোডে সেরকম একটা হাই রোড বিআইবি রোড বাদে এটা বিআইবি আপনাদের বিআইবি শাহবাগের রাস্তা বিআইবি ধরলাম, তারপরে বাংলা মোটর বিআইবি ওটা হাই রাস্তাটা বন্ধ করে ঢাকা মেডিকেলের রাস্তা ইউনিভার্সিটি নিউ মার্কেট, ঠিক আছে। এই আমাদের জায়গা দিয়ে তো ফার্ম কোর্ট আমরা মেন রাস্তা দিয়ে যাই না, আমাদের মেন রাস্তা দিয়ে যাই দিতে পারি যে আমরা মানুষ যে যাইতে পারি। এই আমার কাছে একটা প্রশ্ন ছিল যে আপনারা এর আগে যে অন্তর্বর্তী সরকারের আগে যে স্বৈরাচারী সরকার ছিল সেই সরকারের আমলে কিন্তু এই দাবি আবারও একটি ঘোষণা দিয়েছিল যে রাজপথে এই মূল সড়কে কিন্তু ব্যাটারি চালিত রিক্সা চলতে পারে। আমাদের আবারও এই অংশগ্রহণে আইনি ডিউটি দিয়েছে যে ব্যাটারি আমাদের পরে আমাদের
ওই সরকার যাওয়ার পর আমাদের আস্তরণও রাখে না, কিছুই রাখতেছে না। তাহলে আমরা গাড়িগুলো বানিয়েছি, একটা গাড়ি 1 লাখ টাকা করে। আপনার কি জানেন? 1 লাখ টাকা করে একটা গাড়ি আমরা কিস্তি লইছি। হ্যাঁ, কিস্তি লইছি, আমরা কিস্তি লই গাড়ি লইছি। যাই দেখেন, এই দেখেন আজকেও গ্যারেজ বড় উত্তর আছে, আপনি কেউ কাছে আমি বিশ্বাস করি না যে আমি খাই রে, আমি আল্লাহ খাওয়াইছি। আমি দাঁড় করে আনছি 400 টাকা, এখন 300 টাকা আমার কাছে আছে। ঠিক আছে, আমি আজকে 150 টাকা নিয়েছি, আমার বাড়ি ভোলা। আমি আজকে বিগত 4 দিন আছি, 4 দিন ধরে আমি কেউ কাছে আমার এক মালিক, আমার এক বাড়িওয়ালা ভাই আলামিন ভাই, হ্যাঁ নাইলে আমার গাড়ি আটকে দিব, আমার কারেন্ট বিল দিতে হয়। আমাদের সরকার অবৈধ কয়, কেন অবৈধ করবো? অবৈধ করার কোনো প্রশ্ন আসে না এখানে, প্রশ্ন কোন আমাদের। আপনি দেখেন কার বিদ্যুৎ অবৈধ আছে, কার বিদ্যুৎ চুরি আছে, এটা ধরেন দৌড়ে আপনি বিচার করেন। আর যদি পারেন, যদি আমাদের বিলের কাগজ না দিতে পারে, তাহলে আমরা আপনার কাছে ঠিক আছে। আর কোনো কথা বলছেন না ভাই আপনাদের এখন পর্যন্ত কোন সরকার ভালো ছিল বলে মন্তব্য করতেছে? ভাই আমাদের এখন তো সরকার ভালো ছিল, আমাদের এই ব্যাপার নিয়ে আমরা কোনো আলোচনা করতে চাই না। আমরা যে শ্রমিক আইছি সেই সরকারি আমাদের জন্য ভালো। সরকার তাহলে মূল দাবিটি আপনাদের কি থাকতেছে? মূল সড়কেই চলবে আপনাদের? না মূল সড়ক আমরা আমাদের নিউ মার্কেট, আমাদের হকার নিউ মার্কেট, যে নিউ মার্কেট না চললে আমাদের গাড়ি চলে না। বিশেষ করেন ভাই, এই নিউ মার্কেট বন্ধ হয়ে যায় তাহলে আমরা না খেয়ে মরতে ভাই। এই চুরি ডাকাতি আবার বাইরে দিব, সেনাবাহিনী আবারও আটক করবো, আটক করে চুল কেটে দিব, কেউ বড় রুমতে ডুবে রাখবো। আমরা চাই না, কেউই চাই না যে আমাদের সরকার যে বললো যে মোটরচালিত যে সমস্ত রিক্সা এগুলো নাকি ঝুঁকিপূর্ণ, এই বিষয়ে আপনারা কি বলবেন? ঝুঁকিপূর্ণ তো বাংলাদেশে সবই সবচেয়ে বড় ঝুঁকি হয়েছে মোটরসাইকেল। এই মোবাইলেই আমরা ছাড়ছি এই বাসের ঘটনা, পদ্মা রয়েছে, কি ঘটনা হয়েছে, মানুষ আহত হয়েছে, মানুষ মরে গেছে, এটা তো দেখছেন। তাহলে এখানে বিকল্প কোনো কিছু দেখতেছি না। এই বিকল্প আমাদের সে চালাইতে পারে, আমাদের লেন করে দাও। প্রশ্ন